অনেক অনেক শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিনের নিকট। গত 28 ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত ইরানের বিরুদ্ধে মুসলিমদেরকে যেভাবে নিধন করা হয়েছিল এবং গতকালকে ট্রাম্পের হুমকির কারণে অনেকে ঘুমাতে পারেনি। সারা রাত জেগে থেকে শুধু সংবাদ পরিক্রমা দেখেছে, সংবাদ আপডেট দেখেছে, সংবাদের টাইটেল হেডিংগুলো শিরোনামগুলো টিভির স্ক্রলিংয়ে দেখেছে। অনেকেই কালকে ঘুমাতে পারেনি, আমরাও পারিনি। কখন ইরানের উপর এই মরণাস্ত্র চালিয়ে দেয় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফের মাধ্যমে যে যুদ্ধবিরতিটি কার্যকর হলো, সেটির জন্য তাকে ধন্যবাদ দিতেই হয়। আবার আমরা গর্ববোধ করি একজন মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে যে তিনি এই কাজটি করেছেন। ইরানের যে 10টি শর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কঠিন যে 10টি শর্ত দিয়েছিল, তারা সেই শর্তে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার জন্য বাধ্য করেছে এক প্রকার। সেই যে 10টি প্রস্তাব দিয়েছে ইরান, সেই 10টি প্রস্তাবনার মধ্যে কি আছে? সেই 10টি প্রস্তাবে যে তারা জানিয়েছে ইরানের সুপ্রিম কাউন্সিল অর্থাৎ আইআরজিসি তারা 10 দফা পরিকল্পনার বিস্তারিত বিষয়গুলো আলোচনায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে দেশটি স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ যদিও যুদ্ধবিরতি কার্যকর আজকে থেকে হচ্ছে, কিন্তু আপনার তাদের যে 10 দফা পরিকল্পনা আছে, এই 10 দফা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, তারা বলছে যে তাদের ট্রিগারের মধ্যে তাদের চাপ অলরেডি রয়েছে, অর্থাৎ তারা ট্রিগারে চেপে রাখছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি 10 দফা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে। প্রথম দফায় ইরান বলেছে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না। দ্বিতীয় দফাটি ছিল এরকম যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। তৃতীয় দফা হচ্ছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ অধিকার মেনে নিতে হবে। চতুর্থ ও পঞ্চম দফায় ইরানের উপর আরোপিত সব প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ষষ্ঠ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে। সপ্তম দফায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের ইরান বিরোধী সব প্রস্তাবও বাতিল করতে হবে। অষ্টম দফায় বলছে তারা ইরানের যে ক্ষতি হয়েছে গত 40 দিনের যুদ্ধে, তার ক্ষতিপূরণ দিতে হবে। আর নবম দফায় বলছে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ বাহিনী সরিয়ে নিতে হবে। দশম ও শেষ দফায় যেটা ছিল যে লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে। ইরানের এই 10 দফা প্রস্তাবেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক প্রকার বাধ্য হয়েছে যে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে। সাময়িক যুদ্ধবিরতি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল, যুক্তরাষ্ট্র ও ইরান কি বলছে? ট্রাম্প বলেছেন তেহরান হরমুজ প্রণালী আবার খুলে দিতে সম্মত হলে তিনি 2 সপ্তাহের জন্য ইরান হামলা বন্ধ রাখবেন। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল এবং অন্যান্য পণ্য রপ্তানির একটি গুরুত্বপূর্ণ রুট। কিন্তু নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সব সামরিক লক্ষ্য পূরণ করে ফেলায় তিনি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তারা নাকি সব সামরিক লক্ষ্য পূরণ করে ফেলছে, অর্থাৎ পিছে যাওয়ার যে একটা ইউ টার্ন, সেই ইউ টার্নটা তার নিজের পক্ষে নিজেই লিখেছেন। এর আগে ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন যে এক রাতের মধ্যেই ইরান জাতিকে ধ্বংস করে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে, যুক্তরাষ্ট্রের এই হুমকির বিপরীতে ইরান কি করেছে জানেন? ইরানি জাতিরা দেখেন নিজের দেশাত্মবোধ, নিজের মাতৃত্ববোধ, যে তাদের আমরা গর্ববোধ করি যে তারা মুসলমান। তারা এই হামলাকে ভয় না করে তারা সবাই রাস্তায় নেমে গেছে। যত বড় হামলায় আসুক তারা সেটা
মাথা পেতে নেবে, তারা শহীদ হতে রাজি। 1,40,00,000 লোক তারা মানে নিজের প্রাণ উৎসর্গ করতে দেশের জন্য তারা অলরেডি তৈরি হয়ে গেছিলেন। তারা রাস্তায় নেমে এসেছেন যে যত হামলাই হোক আমাদের উপর দিয়ে হয়ে যাক। দেখি মুসলিম বিশ্ব দেখুক, সারা বিশ্ব দেখুক যে ইরানের নিরীহ জাতির উপর যে আগ্রাসন চালানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেই আগ্রাসনে এই লোকগুলো, নিরপরাধ লোকগুলো অকারণে তাদের নিজের জীবন দিয়ে দিয়েছেন। সারা বিশ্ব তখন দেখবে তাদের কাছ থেকে, ইরানি জাতির কাছ থেকে দেশাত্মবোধ, মাতৃত্ববোধ এগুলো শিখবে। তাদের ইচ্ছা ছিল যে তারা শহীদ হয়ে যাবে, তারা শহীদের জন্য উৎফুল্ল হয়ে আছিল। বিশ্বাস করুন দর্শক, এরকম দেশপ্রেম যাদের মধ্যে থাকবে, সেই দেশে যুক্তরাষ্ট্রের মতো লোক, যুক্তরাষ্ট্রের মতো একটা আন্তর্জাতিক সারা বিশ্বের একটা শক্তিশালী দেশ কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত এই 40 দিনে তারা পিছু হতে বাধ্য হলো। মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া করি যে সারা বিশ্ব একটা মারাত্মক ধরনের দুর্যোগ থেকে বেঁচে গেল। আমাদের দেশেও আমরা বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলো বিদেশ থেকে আমদানি করা লাগে, সেই জিনিসগুলো নাগালের বাইরে চলে যাচ্ছিল। অনেকেই যাদের টাকা পয়সা আছে তারা যুদ্ধের মতো, অর্থাৎ মনে হচ্ছে যেন আমাদের দেশেও যুদ্ধটা চলছে। সকল পণ্য ক্রয় করে করে তারা রিজার্ভ করতে রাখছিল, মানে রিজার্ভ করতেছিল। তৈল, বিশেষ করে ভোজ্য তেল এবং পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো মনে হচ্ছে এক সোনার হরিণের মতো হয়ে গেছিল। অর্থাৎ এই যুদ্ধবিরতিটি যদি না হতো তাহলে আগামী 15 দিন বিশ্বের বিভিন্ন জায়গায় সবকিছু বন্ধ হয়ে যেত। শিল্প, কলকারখানা, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যেত। তো ধ্বংস হলে মানুষ কি হতো? একদম পথের ভিখারি হয়ে যেত। তারা আস্তে আস্তে কি হয়ে যেত? দুর্ভিক্ষের দিকে দেশ চলে যেত। এই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদের দেশকে, সকল দেশ, মুসলিম দেশকে এবং সবাইকে হেফাজত করেছে। আমি মনে করি ইরানের এই শুভ বুদ্ধি এবং তাদের যে দেশাত্মবোধ, সেই জিনিসটা তারা হৃদয়ে ধারণ করার কারণেই আজকে তাদের অনেকেই তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করছেন। দেখুন, পত্রিকায় লিখছি যে একজন লিখছেন, ইরানের বিরুদ্ধে শোচনীয় হার দেখছে যুক্তরাষ্ট্র, এটা বলছে রাশিয়া। আবার মধ্যপ্রাচ্যে 95% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি করেছে এই বিভিন্ন গণমাধ্যম বিশ্বের। আবার যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে, নিজ দেশে ক্ষোভের মুখে পড়েছেন কিন্তু নেতানিয়াহু। তাহলে দেখেন, ওরা নিজেরা নিজেরা কিন্তু দাবি করছে যে তারা জিতেছে। যুক্তরাষ্ট্র বলছে তারা নিজেরা জিতেছে এবং ইসরায়েলও বলছে তারা জিতেছে। আজকে দেখলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী তাদের দেশের যে বিরোধী দল আছে তাদের তোপের মুখে পড়েছেন এবং তার দেশেই ক্ষোভ এবং বিক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগণ খুব বিক্ষোভ করেছেন এবং তারা বলছে যে এই যুদ্ধে তাদের লাভ কি, তাদের দেশের যে অর্থ নষ্ট হলো, এইগুলো জবাব দিতে হবে এই নেতানিয়াহু সরকারকে। এই যে তাদের দেশের, নিজ দেশের লোকরা এবং যুক্তরাষ্ট্র কিন্তু তাদের দেশের লোকজন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন শর্ত দিচ্ছে, তাকে ক্ষমতা থেকে সরানোর তারা একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং ভবিষ্যতে তারা আন্দোলনে যাবে এরকম একটি হুমকি দিচ্ছে। তো দর্শক, আমরা মনে করি ইরানের পাশে আমরা ছিলাম। আমরা বাংলাদেশের সকল মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ইরানের পক্ষেই ছিল। কিন্তু রাষ্ট্র অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে পারে না। সেই জায়গায় রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষে ছাপাই গিয়েছে প্রথম এবং পরবর্তী নীরব ছিল। আমাদের বিরোধী দলীয় নেতারাও নীরব ছিলেন, সংসদে এই বিষয়ে কোনো কথাই তারা তোলেননি। তাহলে এই আমরা জনগণ যারা আছি, সাধারণ জনগণ যারা আছে, আমাদের মনের অভিব্যক্তি যে, অর্থাৎ আমাদের মনের ভাষাগুলো আমরা এইভাবে আমরা প্রকাশ করেছি প্রতিদিনই নিয়মিত। এবং সংবাদ বিশ্লেষণ হতে শুরু করি, যারা সংবাদ সংগ্রহ করেন, সংবাদ প্রকাশ করেন, যারা বিশ্লেষণ করেন, সকলেই ইরানের পক্ষে কোনো না কোনো পোস্ট তারা শেয়ার করেছেন, নিজেরা দিয়েছেন এবং কন্টেন্ট আপলোড করেছেন ইরানের পক্ষে। যুক্তরাষ্ট্রে নিজ দেশের লোকরাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু প্রচারণা করেছে। এভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গেলেই দেখি
ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে এআই দিয়ে তৈরি করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হয়েছে, এগুলো তো তাদের একটা মনের ক্ষোভ থেকে তারা প্রকাশ করেছেন। অর্থাৎ এই এআই জেনারেট করা এই কন্টেন্ট গুলো দেখলেই বোঝা যায় মানুষের ক্ষোভ কতটুকু আছে যুক্তরাষ্ট্রের উপর। দর্শক, আল্লাহর রহমতে যেহেতু যুদ্ধটা বন্ধ হয়েছে, সেহেতু আমরা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারি। সবাই দোয়া করি ইরানের জাতির জন্য, যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অন্তত আমরা যেহেতু যেতে পারবো না, দেখতে পারবো না, নিজের মন থেকে হলেও তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই দোয়া করবেন ইরানের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।